দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার, ঘটনা তদন্তে দুটি কমিটি। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, আরও কঠোর আঘাতের হুঁশিয়ারি ওয়াশিংটনের। এবারে পুরো আয়োজন। বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার ভোর থেকেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ফুলে ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আরেকবার শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়া ৩ বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে। সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধ যেহেতু এটা সত্য, এর রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা আসলে কখনো আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে যাবে না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বাংলাদেশ পেয়েছি ইনশাল্লাহ, কিন্তু আমাদের মনের দিক দিয়ে শান্তি নাই, দেশে দুর্নীতিতে ভরপুর। এই দিনটি বাঙালি, বাংলাদেশ সবকিছুর নতুন সূচনার একটা সূতিকাগার এই দিনটি। যোদ্ধারা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছিলেন সে উদ্দেশ্য সফল হবে। আমরা প্রতি বছর এখানে এসে ফুল দেব, শ্রদ্ধা করব তাদেরকে। একটি নিরাপদ ও সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন স্মৃতিসৌধে আগতরা। ২৬ শুধু একটি দিন নয়, একটি চেতনা, আত্মত্যাগ আর স্বাধীনতার প্রতীক। যে আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাল সবুজের পতাকার কাছে শেষমেশ আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। আর যেই বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময় আজকের এই অর্জিত স্বাধীনতা ও নতুন বাংলাদেশ, সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। আগামীর পথে চলা হোক মুক্তিযুদ্ধের চেতনায়, এমনটাই প্রত্যাশা সকলের। নূর আলম, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রামের কাটলিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির পর মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বরিশাল ও মংলায় সর্বসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া ঢাকার সদরঘাটে নৌবাহিনীর জাহাজ গাংচিল সবার জন্য উন্মুক্ত ছিল এদিন। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনে ফ্লাইট পাস্টও ছিল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ এবং ফ্লাইট পাস্ট দেখতে সমবেত হন হাজারো দর্শনার্থী। অনেকের হাতেই মাথায় জাতীয় পতাকা দেখা গেছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় সামরিক কুচকাওয়াজ। বিভিন্ন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
পতন, আমি ধ্বংস, আমি মহাভয়। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটাই তাঁর প্রথম সাক্ষাৎ। সন্ধ্যা 6:30টার দিকে বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা। সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেছেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনাও করেন। এই সময় স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তাঁর বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণও করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ 26 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশিরভাগ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। নতুন কোনো নিখোঁজ সংবাদ না পাওয়া পর্যন্ত স্থগিত রয়েছে উদ্ধার অভিযান। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। সাভার সিআরপির অকুপেশনাল থেরাপিস্ট আয়েশা আক্তার সোমা বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে বাসটি যখন ডুবে যায় তখন তার সাথেই ছিল 8 মাসের শিশু সন্তান আরশান। স্বামী নুরুজ্জামান আরেক সন্তান নওরিনকে নিয়ে বেরিয়েছিলেন নদী দেখাতে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি সাজানো সংসার তছনছ হয়ে যায়। পরিবারের সাথে ঈদ করে ঢাকায় ফেরা পরিণত হয় শোকের মাতমে। বাস যখন স্টার্ট দিতে দিতেই বাস ব্রেক ফেল হয়ে গেল। ব্রেক ফেল হয়ে আচ্ছা স্লোপ ছিল, তো স্লোপের কারণে মানে বাসটা যে একটু সামনের দিকে হেলে গেল। হেলে যাওয়ার পরে যাইতে যাইতে মানে ড্রাইভার আর কন্ট্রোলই করতে পারলো না। এই পরিবারটির মতো এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও অনেকের। সেই তালিকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 11 জন নারী, 7 জন পুরুষ এবং 8 শিশু রয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ডুবুরিদের সাহায্যে মোট 26 জনকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর কোনো মিসিং আছে কিনা এটা আমরা বিভিন্ন ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন এবং মিডিয়া বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আপনারা জেনেছেন যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তাদের কাজ চলমান আছে। যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যেটা বরাদ্দ থাকে মৃত ব্যক্তির জন্য 25,000 টাকা তাদের পরিবারবর্গ পাবে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য, 19 জন প্রাইভেট কারের চালক। নিহতদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তাদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরশাদ। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পরাজয় মেনে না নিলে ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর আঘাত সহ্য করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান। যুদ্ধ বন্ধে বিভিন্ন মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন, কিন্তু তাদের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের কনসার্ট। শুরুতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্যরা একে একে বেশ কিছু গান পরিবেশন করেন। এরপর দর্শক মাতাতে মঞ্চে ওঠে ওয়ারফেজ। এছাড়া রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পীরা। সে সময় দেশাত্মবোধক গানের তালে তালে দর্শক মুগ্ধ করেন শিল্পীরা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।